মানবাধিকার বিষয়ক কোনো মন্ত্রণালয় গঠন করা যায় কিনা। এই ধরনের কোনো একটা মন্ত্রণালয় যদি গঠন করা যায় তাহলে কোনো মানুষ অত্যাচার নিপীড়নের শিকার হতে পারবে না। আলাদা একটা মন্ত্রণালয়ের অধীনে সব কার্যক্রম পরিচালনা করা যাবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এখনো যারা আসে নাই তারা অন্ধ হয়ে খুব অল্প সময়ের ভিতরে আমাদের মাঝে উপস্থিত হবে। আমাদের মাঝে এ পর্যায়ে কিছু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলাদেশি ভিসি, একজন বাংলাদেশি নাগরিক হয়ে একটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের দায়িত্বে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র প্রফেসর ডক্টর আসিফ মিজান ভাইকে অত্যন্ত সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, অন দ্য ডায়াস অফ দ্য ডায়াস, আমি সকলকে মেনশন করতে গেলাম না সময়ের জন্য, কিন্তু দুই একজনের নাম মেনশন করলেই নয়। মঞ্চে উপবিষ্ট আমাদের চিত্র জগতে যিনি আমাদের হর হামেশাই দুঃখ দূর করে আনন্দের বন্যা বয়ে দিতেন, আমাদের ওমর সানি ভাই, আমি তাকে অভিনন্দন জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে আসার জন্য। আরেকটি কথা না বললেই নয়, আমাদের অত্যন্ত ইফেক্টিভ, ভেরি ইয়ং বাট ওয়ার্ক অ্যাজ লাইক এ ভেরি ওল্ড আমাদের মহিউদ্দিন আমিন ভাই, তার পথ চলা দেখে আমি প্রতি মুহূর্তে অবাক হই এবং আশা করি তিনি ভবিষ্যতে বাংলাদেশকে আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের মতোই অনন্য জায়গায় আমাদের মানবাধিকারের যে কাজ সেখানে পৌঁছে দেবেন। আমি ধন্যবাদ জানাই এই সংগঠনের সম্মানিত মহাসচিব সেক্রেটারি অ্যাডভোকেট আনিসুর রহমান সাহেবকে। আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আজকের অনুষ্ঠানের যিনি স্পন্সর আরবানি প্রপার্টিজ লিমিটেডকে। আমি দুটি কথা মাত্র বলবো। একটা হলো হিউম্যান রাইটস। আমরা হিউম্যান রাইটস সম্পর্কে কম বেশি সবাই জানি। আমি নিজেও একজন মানবাধিকার কর্মী। আমি পিএইচডিও করেছি হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্সের উপরে। আমি শুধু আপনাদেরকে একটা অনুরোধ করব, আজকে ফিলিস্তিনে যা হচ্ছে, ইরানে যা হচ্ছে, এগুলি নিয়ে আমরা আফসোস করতে পারি আর দোয়া করতে পারি, এর বাহিরে তেমন কিছু আমাদের করার নেই। কিন্তু একটি কথা আমাদেরকে বুঝতে হবে, হিউম্যান রাইটস ভায়োলেশন স্টার্টেড ফ্রম দ্য হোম। আমরা প্রতিনিয়ত আমাদের অজান্তে মানবাধিকার লঙ্ঘন করছি। আমি যখন রিকশাওয়ালাকে ঝাড়ি দিচ্ছি, মানবাধিকার লঙ্ঘন করছি। আমি যখন আমার প্রতিবেশীর সাথে মিসবিহেভ করছি, মানবাধিকার লঙ্ঘন করছি। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আমরা প্রথমত নিজের ঘর থেকে, নিজের ফ্রেন্ড সার্কেল থেকে, নিজের সোসাইটি থেকে এই হিউম্যান রাইটস ভায়োলেশনটা বন্ধ করি। আরেকটা অনুরোধ করব, আমরা প্রতি মুহূর্ত জেনে বা না জেনে পরিবেশ নষ্ট করছি। এই দেখবেন আমরা যখন ইফতার নিব, তারপরে কি করব, ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলে যাব। এটাও কিন্তু একদিকে মানবাধিকারের লঙ্ঘন, আর একদিকে পরিবেশ ধ্বংস করা। সুতরাং এই কাজগুলি আমরা সহজেই করতে পারি। সবার কাছে এই বিনীত আবেদন করি যে ঘর থেকে হিউম্যান রাইটসকে আমরা আপহোল্ড করি, ঘর থেকে আমরা এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করি। সম্মানিত সকল অতিথিকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের বিবেচন ভাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যেই মঞ্চায়িত করবেন বিখ্যাত কণ্ঠশিল্পী রোহন চৌধুরী ভাই। খুব তাড়াতাড়ি আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন। আমি এ পর্যায়ে সামান্য 1 থেকে 2 মিনিট কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক শাহাদত খন্দকার ভাইকে। খুব অল্প সময়ে শাহাদত ভাইকে একটু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন কর্তৃক রমজান ইফতার প্রোগ্রামের মাননীয় সভাপতি, সদস্য সচিব এবং অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। কোরআনের শিক্ষা কি আসলে?
কোরআনের শিক্ষা হচ্ছে যে শাহরুর রহমানুল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস। এখানে বলা হয়েছে যে এই রমজান মাসে পবিত্র কোরআন নাযিল করা হয়েছে এবং এটা মানব জাতির কল্যাণের জন্য করা হয়েছে। আমরা যদি দেখি যে হিউম্যান রাইটস এবং কোরআন এই দুটার মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে যে আমাদের যে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক যে সমাজ প্রতিষ্ঠা করা, এই সমাজ প্রতিষ্ঠা করতে হলে মানুষের কল্যাণ এবং মানুষের যে হিউম্যান রাইটস, মানুষের যে মানবাধিকার, এই মানবাধিকারটাকে হচ্ছে আমরা নিশ্চিত করতে হবে। তো আসলে সময় স্বল্পতা, আরো অন্যান্য অতিথি আছে, যেগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ওয়ার্ল্ড হিউম্যান অর্গানাইজেশনের সম্মানিত উপদেষ্টা বিখ্যাত কর্মশিল্পী রবিচন্দ্রী ভাইকে মঞ্চে মঞ্চায়িত করার জন্য এবং তার আসন গ্রহণ করার জন্য। আমি এই পর্যায়ে কিছু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম সুনামধন্য অভিনেতা, টেলিভিশন অভিনেতা, এক সময়ের চাঁদের আলো, কুলি, প্রথম প্রেম, মধুর মিলন ইত্যাদি অসংখ্য বাংলার জনপ্রিয় সিনেমার প্রখ্যাত নায়ক, আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি আমাদের সকলের প্রিয় ওমর সানি ভাইকে কিছু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।